পেনাল্টি রান থেকে বঞ্চিত হলো অস্ট্রেলিয়া। আরও একবার বিতর্কে রবীন্দ্র জাদেজা। এবার রান আটকাতে নন স্ট্রাইকের ব্যাটারকে দিলেন বাধা, যা দেখে খেপলেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ক্রিকেটের নিয়ম বহির্ভূত কাণ্ড ঘটিয়ে এখন বিশ্ববাসীর কাছে নিন্দিত হচ্ছেন এই স্পিনার। সেমিফাইনালে রবীন্দ্র জাদেজার এমন অবৈধ বাধা দেওয়ার ঘটনায় কি বলছে আইসিসি রুলস, সেটাই জানবো রিপোর্টে। ক্রিকেট মাঠে এক বিতর্কিত চরিত্র যেন রবীন্দ্র জাদেজা। বরাবরই নানান ধরনের অপ্রীতিকর কাণ্ড ঘটিয়ে আলোচনায় থাকেন এই বাঁহাতি। তারই ধারাবাহিকতায় আরও একবার করে বসলেন অদ্ভুত ঘটনা। আজ বোলিং প্রান্তে রান আটকাতে ব্যাটারকে অবৈধভাবে রুখে দেওয়ার চেষ্টা করলেন তিনি, যা দেখে রীতিমতো খেপে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে বরাবরই নেগেটিভ আলোচনায় থাকেন এই বাঁহাতি। মূলত নিজের আচরণ এবং অখেলোয়াড় সুলভ কাণ্ডের জন্যই বেশিরভাগ সময় নিন্দিত হন জাদেজা। এর আগে একাধিকবার নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। তার ধারাবাহিকতায় আজ করলেন এমন নিয়ম বহির্ভূত কাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুতেই মোহাম্মদ শামির বলে আউট হয়ে ফেরত যান কোপার কনলি। একবার জীবন পেয়েও 33 বলে 39 রান করে প্যাভিলিয়নে ফিরেন ট্রাভিস হেড। 2 উইকেট হারানোর পর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হাল ধরেন স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন। দুজন মিলে বেশ ভালোই খেলছিলেন। সেখানেই বাধা দিতে রবীন্দ্র জাদেজা করেন অখেলোয়াড় সুলভ কাণ্ড। এদিন ঘটনাটি ঘটে ম্যাচের প্রথম ইনিংসের 21তম ওভারে। তখন ব্যাটিং প্রান্তে ছিলেন অধিনায়ক স্মিথ, নন স্ট্রাইকে ছিলেন লাবুশেন। জাদেজার শর্ট লেন্থের ডেলিভারি পাঞ্চ করেন ব্যাটার। সেখানে নিজের ডান পা দিয়ে বল আটকাতে চেষ্টা করেন জাদেজা, কিন্তু ব্যর্থ হলে বল পায়ে লেগে চলে যায় মিড উইকেট অঞ্চলে। বিপরীতে রান নিতে গিয়ে কিছুটা এগিয়ে আসেন স্মিথ। একইভাবে নন স্ট্রাইক প্রান্ত থেকে দৌড়ানোর চেষ্টা করেন লাবুশেন, কিন্তু তাকে অবৈধভাবে আটকে রাখেন জাদেজা। ব্যাটাররা যাতে সিঙ্গেল নিতে না পারে সেই জন্যই লাবুশেনকে জড়িয়ে ধরে রাখেন তিনি, যেটা পুরোপুরি নিয়ম বহির্ভূত। এই ঘটনার পর অবশ্য স্ট্রাইক প্রান্ত থেকে কিছুটা চটে যান স্টিভেন স্মিথ। সাথে সাথে নিজের রাগান্বিত বিরক্তিকর ভাব প্রকাশ করেন অজি কাপ্তান। কিন্তু এই নিয়ে আম্পায়ার কোনো সক্রিয় ভূমিকা রাখেননি। অথচ এমসিসি আইনের 41.5 ধারায় বলা আছে, ব্যাটার বল মারার পরে কোনো ফিল্ডারের পক্ষে ইচ্ছাকৃতভাবে কথা বা কাজ দ্বারা ব্যাটারকে বিভ্রান্ত করা, প্রতারণা করা বা রান নিতে বাধা দেওয়ার চেষ্টা করলে পেনাল্টি হিসেবে 5 রান যোগ হবে ব্যাটিং টিমের স্কোরবোর্ডে। অথবা ফিল্ড আম্পায়ার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে অভিযুক্তের বিপক্ষে। কিন্তু এদিক থেকে আজ আম্পায়ার পুরোপুরি নিশ্চুপ ছিলেন। জাদেজার এই ঘটনা দেখে অবশ্য এখন অনেকেই তাকে নিয়ে নেতিবাচক কথা বলছেন। ক্রিকেট ভদ্রলোকের খেলা, সেখানে তার এমন কাণ্ড এবং অবৈধ বাধা দেওয়ার ঘটনা কখনো কাম্য না, তাও আবার আইসিসির গুরুত্বপূর্ণ ইভেন্টের বিশেষ ম্যাচে। দিন দিন যদি ঠিক এভাবে খেলার সৌন্দর্য নষ্ট করেন জাদেজার মতো ক্রিকেটাররা, তাহলে নিশ্চিতভাবে এটা মাঠের খেলায়ও নেতিবাচক প্রভাব ফেলবে, যেটা কোনোদিন ক্রিকেট ভক্তরা মেনে নিতে চাইবে না।